সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একক নিয়ে দেখব। একক সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, মৌলিক রাশির একক এবং যৌগিক রাশির একক। তার মানে মৌলিক রাশির একক হলো মৌলিক একক এবং যৌগিক রাশির একক হলো যৌগিক একক। তাহলে মৌলিক একক কাকে বলে? এটা আমরা বলতে পারি যে মৌলিক রাশি থেকে প্রাপ্ত একককে মৌলিক একক। মৌলিক একক এবং যৌগিক একক দুই ধরনের একক হয়ে থাকে। আচ্ছা, আমরা আজকে আলোচনা করছি একক নিয়ে। মৌলিক একক, মৌলিক একক। মৌলিক রাশির একককে মৌলিক রাশির একককে মৌলিক একক বলে। মৌলিক একক বলে। মৌলিক রাশির একককে মৌলিক একক, অর্থাৎ আমরা যতগুলো একক আছে, অর্থাৎ মৌলিক রাশি আছে, সেই রাশি কয়টার একক মনে রাখলে অন্যান্য সকল রাশির একক আমরা পাবো। অর্থাৎ সবগুলো রাশিকে, লব্ধ রাশিকে, বিশেষ করে যৌগিক বা লব্ধ রাশিকে আমরা তো মৌলিক রাশিতে কনভার্ট করে নিব। সুতরাং মৌলিক রাশির যে 7টা মৌলিক রাশি রয়েছে, এই 7টা মৌলিক রাশির একক রয়েছে, এককগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলেই সকল রাশির একক আমরা মনে রাখতে পারবো। অর্থাৎ মৌলিক রাশির একককে মৌলিক একক বলে। মৌলিক একক, মৌলিক রাশি রয়েছে 7টা। 7টি মৌলিক রাশির একক, মৌলিক রাশি 7টির একক। এই 7টি মৌলিক রাশির একক যদি আমরা মনে রাখতে পারি তাহলে লব্ধ রাশিগুলোর এককও মনে রাখতে পারবো। 7টি মৌলিক রাশির একক যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক আমরা জানি, দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের একক মিটার। সময়ের একক, সময়ের একক সেকেন্ড। এবারে তাপমাত্রা, তাপমাত্রার একক, তাপমাত্রার একক কেলভিন। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণের একক হলো মোল। দীপন তীব্রতা, দীপন তীব্রতা হলো ক্যান্ডেলা। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার হলো কেজি বা আমরা কিলোগ্রাম বলতে পারি। অর্থাৎ এই 7টা মৌলিক রাশির একক যদি আমরা মনে রাখতে পারি তাহলে লব্ধ রাশিগুলোর এককগুলো আমরা সহজে বের করতে পারবো। মৌলিক রাশি থেকে প্রাপ্ত একককে যৌগিক একক, যৌগিক একক কি বলা যাবে? অর্থাৎ মৌলিক রাশি থেকে প্রাপ্ত একককে, প্রাপ্ত একককে যৌগিক একক বলে। যৌগিক একক। যেমন আমরা যদি এখন মৌলিক একক এবং যৌগিক এককের উদাহরণ টানি, মৌলিক একক তো আমরা দেখলাম, এবারে যদি যৌগিক একক এর উদাহরণ হিসেবে দেখি, যৌগিক একক, যৌগিক একক। আমরা জানি যে কাজ একটা যৌগিক রাশি, কাজ
কাজ। তাহলে কাজের একক অবশ্যই যৌগিক একক। কাজের একক হলো জুল। কাজের একক জুল। এখন আমরা কিছু একক নির্ণয়টা দেখব। যেমন কাজের একক, আরেকটা কাজের একক রয়েছে। কাজের একক অন্যভাবেও নির্ণয় করা যায়। যেমন কাজ সমান আমরা জানি বল ইনটু সরণ, বল ইনটু সরণ। এবারে বল সমান আমরা জানি বল ইকুয়াল ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ। আর সরণ তো আমরা মৌলিক রাশি পেলাম। ভর মৌলিক রাশি, এটাকে আর ভাঙা যাবে না। ত্বরণ, ত্বরণ ভাঙলে আমরা পাবো বেগ ভাগ সময়, বেগ বাই সময়। আর সরণ তো আমরা মৌলিক রাশি পেলাম। বেগরে আবার যদি আমরা ভাঙি তাহলে পাবো সরণ ভাগ সময়, ভর গুণ সরণ। তাহলে দুইটা পাওয়া গেল, সরণের বর্গ ভাগ সময়েরও বর্গ। এখন ভরের একক কিন্তু কিলোগ্রাম বা কেজি। সময়ের একক যদি বলি সরণের একক, সরণ মানে দূরত্ব পরিমাপ করি, মেজারমেন্ট, দূরত্ব বলি আসলে ছোট একক হিসেবে। তার মানে এটাকে দূরত্বের একক হলো মিটার, মিটার এম বলবো তাহলে। আর সময়ের একক সেকেন্ড, এটাকে আমরা লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড। কিন্তু এই কাজের একক আমরা অন্য একটা জানি, বিজ্ঞানী জুলের নামাঙ্কন অনুসারে, অর্থাৎ এই কাজের একক জুল বলা হয়। কাজের সবচেয়ে পরিচিত একক হলো জুল। কিন্তু কাজের অভিন্ন তথ্যবিধিতে এই এমসিকিউ থাকে তোমাদের। কাজের অন্য একটা এককও রয়েছে কেজি মিটার পার সেকেন্ড। এইভাবে করে করে আমরা যে কোনো লব্ধ রাশির একক নির্ণয় করতে পারবো। অঙ্ক করতে গেলে কিন্তু প্রত্যেকটা অঙ্কেরই একক লিখতে হয়। এই এককগুলো তোমাদের সঠিকভাবে নির্ণয় করতে হবে। আরো দুই একটা একক দেখি, যেমন ত্বরণের একক। আমরা ত্বরণের একক বলবো, ত্বরণের একক। তো ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, বা ত্বরণ সমান আমরা বলতে পারি ত্বরণ এ ইজ ইকুয়াল টু বেগ ভাগ সময়। ত্বরণ এ ইজ ইকুয়াল টু বেগ ভাগ হলো সময়। বেগকে আমরা যদি ভাঙি ভি ইজ ইকুয়াল টু এজ ভাগ টি, সরণ ভাগ সময়। অর্থাৎ বেগ ইজ ইকুয়াল টু হলো সরণ ভাগ সময়। বেগ হলো সরণ ভাগ সময়। অর্থাৎ সময় আমরা একটা আগেও পেয়েছি আর এখন একটা সময়, তার মানে সময়ের বর্গ। সরণ মানে মিটার আর সময় হলো সেকেন্ড। তাহলে এটাকে আমরা বলতে পারি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। একইভাবে যদি আমরা বেগ আমরা বের করেছি, কিন্তু তারপরে যদি আমরা একটু দেখি যে বেগের একক কিভাবে বের করব। তো বেগ সমান আমরা যদি লিখি বেগ ইজ ইকুয়াল টু সরণ ভাগ সময়, কিন্তু সরণ ভাগ সময়। বেগ হচ্ছে মিটার, এই সরণ হচ্ছে মিটার, সময় সেকেন্ড। তাহলে এটাকে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। এভাবে করে করে আমরা সব এককগুলো কিন্তু বের করতে পারবো। আন্তর্জাতিক পদ্ধতি, বিশেষ করে আমাদের দেশে এখনো সের, মন এগুলোর প্রচলন রয়েছে। এবারে আমরা কিন্তু দূরত্বের এখনো কিন্তু মাইল হিসাবে ব্যবহার করে থাকি। মাইল, দূরত্বের একক মাইলও ব্যবহার করি। এক একটা দেশে এক একটা একক ব্যবহার করার আসলে বেশ জটিলতা রয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সকল দেশে একটা একক প্রচলন করলে ভালো হয়। এই তাগিদে 1960 সালের দিকে একটা সব দেশে একটা একক ব্যবহারের প্রয়োজন পড়ে।
তাই সিস্টেম অফ ইউনিট বা এসআই একক প্রচলন করা হয়। এসআই এককের আগেও কিন্তু কিছু একক প্রচলন ছিল। কি কি প্রচলন ছিল? যেমন সিজিএস পদ্ধতি ছিল। সিজিএস বলতে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এফপিএস পদ্ধতি ছিল, এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড। এবারে এমকেএস পদ্ধতি রয়েছে। এমকেএস পদ্ধতি বলতে মিটার কিলোগ্রাম সেকেন্ড। মিটার কিলোগ্রাম সেকেন্ড। 1960 সালে এই যে সবগুলো একক অর্থাৎ 3টে এককই প্রচলন করা হতো বিভিন্ন দেশে, অর্থাৎ 3টে এককই প্রচলন করত। এখন এই 3টা একক প্রচলন থাকলে পরে ব্যবসা বাণিজ্যের বেশ সমস্যায় পড়তে হতো। তাই এই সমস্যা থেকে দূর করার জন্য 1960 সালে এই শুধু এসআই এককে, এই এমকেএস পদ্ধতিটাকে এসআই একক অর্থাৎ সিস্টেম অফ ইউনিটস হিসেবে ধরা হয়। সিস্টেম অফ ইউনিটস অথবা এটাকে এসআই একক হিসেবে আমরা ধরতে পারি। তো যে কোনো এককে আমাদের এমকেএস পদ্ধতিতে কনভার্ট করে নিতে হবে। দূরত্বের একক কি আছে? এখানে ফিট বলছে, এখানে সেন্টিমিটার, এখানে মিটার, আর ভরের একক হিসেবে গ্রাম ব্যবহার করা হতো, পাউন্ড ব্যবহার করা হতো, কিলোগ্রাম ব্যবহার করা হতো। কিন্তু এখন বর্তমানে শুধু এই কিলোগ্রামকেই নেওয়া হয়েছে। গ্রাম বা পাউন্ড যদি থাকে সেখান থেকে আমাদের কনভার্ট করে নিতে হবে। আর 3টে এককের সময় কিন্তু সেকেন্ড, অর্থাৎ সময়ের একক সেকেন্ডই ছিল। তো এখান থেকে আমাদের যে কোনো একক, অর্থাৎ যদি সিজিএস পদ্ধতিতে থাকে তাহলে আমরা এটাকে এমকেএস পদ্ধতিতে নিয়ে নিব। সেন্টিমিটারে তো আমরা অবশ্যই মিটারে নিতে পারি, গ্রামকে কিলোগ্রামকে তো নিতেই পারবো। তো আজকে আমরা দেখলাম একক এবং এককের আন্তর্জাতিক পদ্ধতি। একক এবং এককের আন্তর্জাতিক পদ্ধতি তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবা। এখানে যে 6টা মৌলিক, মানে এখানে যে আমাদের যে 7টা মৌলিক একক রয়েছে, 7টি মৌলিক একক যদি আমরা জানি তাহলে লব্ধ এককগুলোকে মৌলিক এককে কনভার্ট করে বের করতে পারবো। এছাড়াও দেখা যায় যে কিছু কিছু একক রয়েছে, যেমন বলের একক আমরা জানি, বলের একক কিন্তু কি জানি আমরা, নিউটন জানি। কিন্তু বলের কিন্তু অন্য একটা একক বেরও করা যায়। অর্থাৎ কোনো রাশির একক কোনো বিজ্ঞানীর নাম অনুসারে নামকরণ করলে ওই বিজ্ঞানীর নাম অনুসারেই দেয়া হয়, অতি পরিচিত। অর্থাৎ বলের একক বিজ্ঞানী নিউটনের নামে বেশ পরিচিত, আমরা তাই এটাই জানি। কিন্তু বলের অন্য একটা একক আছে, বলের যেগুলো আমরা জানি ভর ইন্টু ত্বরণ। এবার ভর তো মৌলিক রাশি আমরা পেলাম, ত্বরণকে আমরা জানি বেগ ভাগ সময়। বেগ মানে সরণ ভাগ সময়, তার মানে সময় আমরা 2টা পেলাম, সময়ের বর্গ। তাহলে এই এককটা আমরা লিখতে পারি, ভর হলো কেজি, সরণ হলো মিটার, সময় হলো সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা বলের একক 2টা ইউজ করতে পারি, নিউটন ইউজ করতে পারি, অর্থাৎ বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে এন বলা হবে, বা বাংলায় লিখলে নিউটন, ইংলিশে লিখলে এন লিখবো প্রথম লেটার। এবং আমরা যদি এরকম ভাঙাই মৌলিক রাশিতে কনভার্ট করে একক লিখি তাহলেও হবে। তবুও বলা যায় যে নর্মালি আমরা যখন ম্যাথ করি তখন আমরা কিন্তু এই বলের একক নিউটন এনই লিখি। এমসিকিউ সলভ করার সময় বলের একক নিউটন এবং কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার দুটাই থাকে।
তো এইভাবে করে করে আমরা মৌলিক রাশির এককগুলো ব্যবহার করে লব্ধ রাশির এককগুলো বের করতে পারবো।